এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিলি ফ্যামিলি ব্লগ। আমি মিলি অস্ট্রেলিয়া থেকে বলছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর সবার জন্য অনেক অনেক দোয়া করি, আল্লাহ যেন সবাইকে অনেক বেশি ভালো রাখে। আজকের ইফতারে আমাদের কিছু ফ্রেন্ডসকে আমরা দাওয়াত করেছি, এটা ইফতার পার্টি বলতে পারেন। তো আজকে ইফতার পার্টিতে কী কী আয়োজন করি এবং ডিনারের জন্য কী কী আয়োজন করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে ডিনারের জন্য রান্না করছি তেহেরি, আর এই তেহেরিটা আমি করছি না, আমার হাজবেন্ড করছে। নিজে খুব হ্যাপিলি এটা রান্না করতেছে আজকে। তেহেরি রান্না করার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেগুলোই এখন সে দিচ্ছে। এখানে প্রথমত তেল, পেঁয়াজ, রসুন পেস্ট, গার্লিক পেস্ট, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে এখন ভালো করে মাখছে। আবার ওর সাথে দিয়ে দিয়েছিল কিছুটা টক দই এবং বাদামের কিছু পেস্ট করে দিয়েছিলাম আমি, সে বাদামের পেস্টগুলো দিয়ে দিয়েছিল। পাশের চুলায় আমি কিছুটা দুধ বসিয়ে দিয়েছিলাম। আজকে ম্যাঙ্গো মিল্কশেকটা করব। এই ম্যাঙ্গো মিল্কশেকটা অনেক বেশি মজা হয়। তেহেরির চালটা ভাজার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো দিচ্ছে এখন। কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিল, এর সাথে আবার কিছুটা গুঁড়ো দুধও দিয়ে দিয়েছে। এখন এগুলো চালের মধ্যে ঢেলে দিচ্ছে। কিছুটা কাঁচামরিচ, লবণ আর কিছু পরিমাণ ঘি দিয়ে দিবে এখন। আমাকে লবণের পরিমাণটা জিজ্ঞেস করছে, আসলে সে লবণের পরিমাণ বুঝে না, এজন্যই। তো এগুলো সব কিছু দিয়ে ভালো করে এখন মেখে নেবে। আজকের রাইসটা আমি চুলার মধ্যে করব না, এই প্রথম আমি রাইস কুকারেই চালটা ভাজবো। আপনারা কখনো আগে ভাজছেন কিনা বলবেন কেমন হয়েছে। আমিও আজকে এখানে ভেজে দেখব, কিন্তু আমি আজকে চাল ভাজাটা দেখে খুবই স্যাটিসফাইড হয়ে গেছি। এত সুন্দর করে ফ্রাই হয়েছে। আর এখানে তো নিচে লাগার কোনো ভয়ও নেই, চুলার মধ্যে তো বারবার নাড়তে হয়, আমার এখানে অত বেশি নাড়তে হয় নাই। আর তো আমার চুলা তো নষ্ট, এই কারণে আজকে দেখছিলাম যে এখানে হচ্ছে কিনা। মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই চালের মধ্যে পানি দেওয়ার জন্য আমি অনেকটা গরম পানি করে নিয়েছিলাম। এই গরম পানিটা এখন আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে ঢাকনাটা লাগিয়ে দিব। এগুলো চালগুলো এত সুন্দর হয়েছে, খুবই ঝুরঝুর হয়েছিল আমার আজকে চালটা। আর আজকে এখনও অনেক কাজ পড়ে আছে, ঘর গোছানো থেকে ছেলে মেয়েদের খাওয়া দাওয়া সব কিছু এখনও পড়ে আছে, কোনো কিছুই করি নাই। ছেলে মেয়েদেরকে গোসল করাইছিলাম। ছেলে তো আলহামদুলিল্লাহ নিজে নিজেই গোসল করতে পারে, মেয়েকে নিজেই গোসল করে দিতে হয়। তো এখানে আবার ছেলে আবার ক্যানেটি করতে বসতে, অনলাইনে কিছু পড়াশোনা করে আর কি। তো সে অনলাইনে এখন কিছু হোমওয়ার্ক আছে ওর, এগুলো করছে। আবার এখানে কিছুটা মেসি করে রাখছিল, এগুলো ঠিক করতে বলছিলাম আমি। বালিশটা নিচে নামো। তোমার বই খাতা এগুলো জায়গা মতো রাখো। এগুলো কোথায় রাখবে? এগুলো এখানে রাখো জায়গা মতো। রাইস খাবা তো? আলু আলু আমাদের মিষ্টি কুমড়ো আছে, মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়ো আর ফিশ। ওই যে তোমার পাপা ওই যে তেহারি রান্না করে, তেহারি খাবা? আচ্ছা মামা নিয়ে আসি, বসো। আলু দিও। আলু দিও। পানি দিছো একবার? ও তাহলে সিদ্ধ হয় না মাংস, তাহলে তো আলু আরো পরে দেওয়া দরকার ছিল। ওটা মাংস ইয়ের সাথে যে একটু তেসুলের উপরে রেখে ইয়ে করবো না। দরকার দেখুন লাগে তো এই ডিপে না নরমালে? নরমালে। মাংসটা হয়ে গেছে এখানে। এখন আমি রাইসগুলোকে ঢালে দিব এখানে। যে দেখেন এখানে ঢেলে দিব আগে ভাতগুলো, নিচে একটু লাগিয়ে। রাইস কুকারটা যে লাস্টে যে সুইচ অন করা ছিল ওটা বন্ধ করি না, এই কারণে নিচে একটু লেগে গেছে। এখন এটাকে ভালো করে এবার মিক্স করে নিব। পরে দুইটা পাতিলের মধ্যে নিয়ে আলাদা আলাদা করে এটাকে আর চুলার করে নিয়ে নিব। দেখুন রাইস কুকারে করাতে এখন চালগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে মাশাল্লাহ। আর এখন আপাতত আমি এগুলো এখানে রেখে দিব, সে এসে যা করার করবে। আমি নিজে এখনও গোসল করি নাই। দাওয়াত দিলে আসলে নিজের কোনো খবরই থাকে না, নিজে পুরো পেটনি হয়ে যায়। আর ছেলে মেয়েদের খাওয়া দাওয়ার খবরও থাকে না। তারপরে যাই হোক কিছুটা টাইম করে ওদেরকে খাওয়াই দিয়েছি। আপনাদের ভাই আবার একটু মার্কেটে গিয়েছিল, আমাদের কিছু ফ্রুটস কেনা লাগতো, ফ্রুটস এনা পরিমাণে ছিল না বাসায়। তো
উল্টা পা আরে বোকা। ওই পা ওই ফুটা তো দিয়ে রাখিস। ও এটাতে ঢুকানো লাগে না। আর ঢুকাইলে না ঢুকান লাগে। ঢুকেছে। এই আয়ান রুমাইসা বেডরুমের অবস্থা তো পুরাই কামাল করে রাখছে, তা আমার এগুলো সব ঠিক করতে হবে। খাটের বেড কভারটা চেঞ্জ করা পালাই, এই বেড কভারটা বিছাবো এখন আমি। এটার সাথে পিলো আর এই দুটো হচ্ছে আলাদা। বাসা তো দেখছিলেন নগোছালো হয়ে আছে সব কিছুই। এখানে আমি আমাদের নিজেদের বেডরুমটা এখনো ঠিক করি নাই। ওদেরকে এখানে খেলতে দিয়েছিলাম, ওরা এখানে অনেকক্ষণ খেলাধুলা করছে, জাম্প করছে। তো অন্যান্য যে বাকি বেডগুলো আছে ওগুলো আমি ঠিক করেছিলাম, এখানে এখন ঠিক করার জন্য চলে আসছি। এখানে সবসময় আমি ম্যাট্রেসের উপরে আলাদা করে আরেকটা বেড কভার বিছাই, এটার উপরে আবার আরেকটা দিয়ে আর কি, যেটা মেইনটা বিছাবো। তো এই বেড কভারটা নিচে বিছানোর কারণ হচ্ছে আমি যে ম্যাট্রেসটা কিনেছিলাম, আমার ম্যাট্রেসটা খুবই নিউ, এখন কয়েকদিন আগে কিনেছিলাম, ওটা নষ্ট করতে চাচ্ছি না। এখানে ম্যাট্রেস বলেন আর যে কোনো ফার্নিচারের কথাই বলেন, সব কিছুর অনেক দাম। দেখি আপনারা আমারে বলবেন এখানে একটা ম্যাট্রেসের দাম কত হতে পারে, একটু আইডিয়া করে বলবেন। আর আমার তো বেডরুমটা গোছানো শেষ হয়ে গেছে। আমার হাজব্যান্ড এখানে একটা টিভিও রেখেছিল, বারণ করেছিলাম টিভিটা না রাখার জন্য, সে শুচ্ছে না, মাঝে মধ্যে এখানে শুয়ে শুয়ে খেলা সৃজনে খেলা দেখবে। এখানে আমি এখন জিলিপি বানানোর জন্য জিলিপির লিকুইডটা করে নিচ্ছি। এর জন্য এখানে আমি আটা এবং চালের গুঁড়ো আর কিছু বেসন দিয়ে দিয়েছিলাম, কিছুটা পরিমাণ এখানে 1 চামচের মতো হবে আমি বেকিং সোডা দিয়ে দিয়েছি, আর কিছুটা লবণ দিয়েছি। আমার চিনি শিরাটাও করানো হয়ে গেছে। চিনি শিরা করানোর জন্য আমি এখানে 3 কাপ থেকে হালকা একটু কম দিয়েছিলাম চিনি, আর দিয়েছি কিছুটা কালার, রেড কালারটা দিয়ে দিলাম। তো আমার এগুলো মোটামুটি অনেকটাই আমি ভাজে ফেলাইছিলাম, আর এখানে কিছুটা এখন ভেজে রেখেছি, এগুলো এখন চিনি শিরার মধ্যে আমি দিচ্ছি আর উঠাচ্ছি। তো এভাবে আমার জিলিপির প্যাঁচগুলো যদিও অতটা সুন্দর হয় না, তারপরে চেষ্টা করি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার জন্য। আপনাদের জিলিপির প্যাঁচগুলো কেমন হয় অবশ্যই বলবেন। কিন্তু আমার জিলিপিগুলো অনেক বেশি মজা হয়েছিল, যেমন দেখতে সুন্দর হয়েছিল তেমন খেতেও অনেক মজা হয়েছিল, মচমচে হয়েছে। ওরা তো খেয়ে খুবই অনেক প্রশংসা করেছে। ওরা তো দুষ্টামি করে আমাকে আবার বললো তোর কাছে অর্ডার করে যাব। তো আমি তো বললাম যে আমি এমনি দিব না, যদি আমরা টাকা দিস তাহলে আমি তোদেরকে দিব। তো এই আর কি, এগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। অনেকটা আমি ভেজে নিয়েছিলাম, যার যতটা লাগবে সে খাবে। আর এখানে আমি কিছুটা পেঁয়াজু বানাচ্ছি, পেঁয়াজুগুলোতে আমি কিছু সেম প্রসেসে আটা দিয়েছিলাম এবং চালের গুঁড়ো আর কিছু বেসন দিয়ে ভালো করে মেখে এগুলোতে যে যে মশলাগুলো লাগে সবগুলো মশলা এখানে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আমার এভাবে করলে আমার পেঁয়াজুগুলো অনেক মচমচে হয়। আমার হাজব্যান্ড আবার কিছুটা মচমচে জিনিসই পছন্দ করে, এই জন্য আমি ওভাবে করার চেষ্টা করি। দেখো কত সুন্দর করে হয়ে গেছে। রমজানের ইফতার বলতেই তো এগুলো, তো একটার পর একটা আমি শুধু ভাজতেই আসি। এখানে এখন আবার করছি বেগুনি। বেগুনি কেন জানি না আমার আজকে অতটা ভালো হয় নাই, কেন জানি অনেকটা তেল খেয়ে ফেলছে এগুলো, আজকে তেলে একদম ডুবু হয়ে গেছে। কেন হয়েছে প্রবলেমটা আমি বুঝতে পারছি না। এগুলো আমি সেম প্রসেসে করেছি, কিন্তু এর আগে যে করতাম তখন এমন হয় নাই। আজকে কেন জানি কি হয়েছে বলতে পারবো না, কেন এমন হয়েছে জানলে আমাকে বলবেন। কিছু ফ্রোজেন আইটেম আছে, এগুলো আমি আগে করেছিলাম রমজানের আগে 2-4 দিন আগে করা হয়েছিল এগুলো আমার। আমি এগুলো রেসিপিও আপনাদের কাছে দিয়েছিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। আর এখানে এখন এই সবগুলো আমি চুলার মধ্যে করব না, তেলে ভাজতে চাচ্ছি না, এগুলো আমি এয়ার ফ্রায়ারে করব। কলমি শাক দিয়ে কিছু বড়া বানিয়ে নিচ্ছি, বা পেঁয়াজও বলতে পারেন, যেটাই বলেন আপনারা। এখানে আমি সবগুলো পেঁয়াজতে যে জিনিসগুলো দেয় এই সব কিছু আমি এখানে দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে এখানে আমি এগুলো এখন ভেজে নিচ্ছি। এটা হচ্ছে আমার গার্ডেনের কলমি শাক। এখানে কলমি শাকের এত পরিমাণ দাম যে কিনা যায় না, এক মুঠো আপনার $20 কি $25 করে নিয়ে যায়। তো এগুলো আমি একবার কিনেছিলাম মার্কেট থেকে, এনে আমি ডাটাগুলো লাগিয়ে দিয়েছিলাম। মাশাল্লাহ আমার ডাটাগুলো এখন খুবই গ্রো করেছে, অনেকগুলো শাক বের হয়, আমি তো নিয়ে খাই। আপনাদের সাথে গল্প করতে করতে আমার তো ইফতারের টাইম হয়ে গেছে, গেস্টরা চলে আসছে। তো দেখুন আজকে ইফতার আয়োজন আমার এখানে আরও 1-2টা আইটেম এখানে আসে নাই, ওগুলো এখনও আমার এয়ার বাইরে আছে। তো এগুলো এখন করছিলাম, আর এই যে বাকিগুলো এখন আমি সার্ভ করে দিয়েছি। আর ভাইয়াটা আমাকে অনেক হেল্প করছে, আমার হাজব্যান্ডও আমাকে এগুলো ডেকোরেশন করতে অনেক হেল্প করেছিল। আমার ম্যাঙ্গো দিয়ে মিল্কশেকটা কিন্তু অনেক বেশি মজা ছিল, এটা সবাই অনেক পছন্দ করেছে, সবগুলো খাবারই অনেক পছন্দ করেছে।
আর আপনাদের কাছে আমার এই ইফতার আয়োজনটা কেমন লেগেছে? যদিও ছোটখাটো ব্যাপার, গরিব মানুষের ইফতার পার্টি। এটা দিবা, এটা দাও, এটা দাও। বসে বসে আছে এটা গরম গরম কোনটা? আচ্ছা করছি। এখানে আমি একটা আইটেম করেছিলাম, এটা হচ্ছে চিকেন দিয়ে, চিজ দিয়ে, আলু দিয়ে করা। এটা অনেক বেশি মজা ছিল, আর এই আইটেমটা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে। ডেজার্ট হিসাবে দধিটা করেছিলাম, আর এই যে নর্মালি আমি তেহেরি করেছিলাম, যে তেহেরিটা আর কিছু সালাদ, এটাই করেছিলাম আজকে ডিনারের জন্য। বেশি আয়োজন করি না, কারণ ইফতারের পরে তো মানুষ বেশি খেতে পারে না। বেশি বেশি করে আবার রান্না করলে খাবার ওয়েস্ট হবে, আর রোজার দিনে এত বেশিও এনার্জি নেই যে অনেক কিছু রান্না করে সবাইকে খাওয়াবো। আমার ফ্রেন্ডে আবার কিছু মিষ্টি বানিয়েছিল, সে নিজের হাতেই বানাইছে। ওই যে ওখানে টিফিন বক্সে দেখতে পাচ্ছেন ব্রেড দিয়ে একটা মিষ্টি আইটেম করেছে, সেটা নিয়ে এসেছে। আর এখানে তারা আমার কাঁচামরিচের প্রশংসা করছে, এগুলো আমার গার্ডেনের কাঁচামরিচ, ওইটার কথা নিয়ে হাসাহাসি হচ্ছে আর কি। যাই হোক, আজকে আপনাদের সাথে অনেক কথা বললাম, অনেক গল্প করলাম। আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে, বা আমার ইফতার আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। সি ইউ নেক্সট টাইম।